যুক্তিটা তো এইটাই যে সরকার শুভঙ্করের ফাঁকি দিয়েছে, মোটেও না। ওই শুভঙ্কর সাহেবকে অপমানিত করে এমন এক ফাঁকি তৈরি করেছে। আমি মনে করি বাংলা ভাষায় নতুন বাগধারা চালু করা উচিত ইউনুস রিয়াজের ফাঁকি, শুভঙ্কর না। না বা কিন্তু ইউনুসীয় ফাঁকি, বা ধরেন রিয়াজীয় ফাঁকি, এইটা চালু করা উচিত। কারণ এইরকম ফাঁকে শুভঙ্কর সাহেব কল্পনা করতে পারে নাই। শুভঙ্কর সাহেব তাদের কাছে শিশু। কিন্তু আপনি সরোয়ার তুষারের এই যুক্তি বিএনপি বা আপনি আমি তো এটার বিএনপি বিরুদ্ধে না, আমি ঘটনাটা দূর থেকে দেখছি। তো আমি দূর থেকে তখন থেকেই দেখছি যে না, ইউনুস আপনাকে সাহেব আমি বিএনপি বলছি ইউনুস সাহেব এই জটিলতাগুলি তৈরি করে দিয়ে যাচ্ছিলেন, এবং ইউনুস সাহেব আরো অনেক জায়গায় জটিলতা তৈরি করেছেন। 14টা বোয়িং কিনতে সরকার বাধ্য। আপনি একটু আগে খবর বললেন না, 14টি বোয়িং কিনবে সরকার। 14টা বোয়িং কিনতে বাধ্য, উনি চুক্তি করে গেছে। সরকার না কিনবে কেমন করে? সরকারকে এখন ঘটিবাটি বিক্রি করে হলে 14টা বোয়িং কিনতে হবে। দেশে আপনি দেখতে পাচ্ছেন গাড়ি চলে না তেলের অভাবে, 14টা বোয়িং চালাবে। এটা বোঝা যাচ্ছে না? বোয়িং লাইন দিবে। মনে করেন এয়ারপোর্টে গিয়ে দেখা গেল বোয়িং লাইন দিয়ে জেট ফুয়েলের দাম ডাবল হয়েছে। জি এই টাকা কোত্থেকে দিবে? $2 বিলিয়ন তেল আমদানি করে নাকি এখন IMF এর কাছে হাত পাততে হচ্ছে, যেটা সত্যি কথা। এটা কোনো লজ্জার কিছু নাই। কিন্তু এই সরকার 14টা বোয়িং কিন্তু বাধ্য। কি করবে? 14টা বোয়িং কিনে বিমানকে লাভজনক করবে। 4টা বোয়িং যে লাভজনক করতে পারে না, সে 14টা বোয়িং কিনবে। মনে করেন একটা লোক 4টা গরু মোটা তাজা করতে কিনেছে, তারপরে মোটা তাজা করতে পারে না, গরু মারা যায়। এখন আরো 14টা কিনে 18টা করবে। 18টা করে সেই 18টাকে আরো মোটা তাজা করবে। মোটা তাজা করার লোক কোথায়? 14টা বোয়িং শুধু কিনা হবে। 14টা বোয়িং আসবে কিভাবে? 10 বছর লাগবে, 5 বছর লাগবে এই বোয়িং আসতে। সরোয়ার তুষার এবং উনি যে চুক্তি করে গেছেন, দেবপ্রিয় বলে নাই? দেবপ্রিয় ভট্টাচার্য পরিষ্কার বলেছেন যে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে তেল টেল কিচ্ছু না, এই চুক্তিটা। শুধু 14টা বোয়িং কিনবে, তুলা কিনবে, গম কিনবে, সয়াবিন কিনবে, কৃষি পণ্য কিনবে, বীজ কিনবে।